গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। 2021-এর বিধানসভা ভোটে পরবর্তী হিংসা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এছাড়াও তার বিরুদ্ধে আপনারা জানেন একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, লটারির টাকাও আত্মসাতের অভিযোগ রয়েছে এই তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে। আজ তাকে যখন ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয় সেই সময় বিক্ষোভের মুখে পড়েন তীর্থঙ্কর ঘোষ। তাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। এই মুহূর্তে তীর্থঙ্কর ঘোষকে খড়দা থানার লকআপ থেকে বার করা হলো। ব্যাপক ডিং বৃষ্টি হলো। তুমি দেখতে পাচ্ছ যে তীর্থঙ্কর ঘোষ যাকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ ছিল তার বিরুদ্ধে, এবং আজ ভোর রাতে দক্ষিণেশ্বর থেকে গ্রেপ্তার করা হয়। কবির সামন্ত ক্যামেরাম্যান ছবি দেখাচ্ছে যে তাকে ডিম বৃষ্টি করা হচ্ছে, তাকে লক্ষ্য করে বিটি রোড পর্যন্ত তাকে ধাওয়া করে নিয়ে যাওয়া হচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে তাদের উপর যে অত্যাচার চালানো হয়েছিল, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। এই মুহূর্তে তোমাকে দেখাবো ছবিটা যে রীতিমতো বিজয় উল্লাস চলছে যে তীর্থঙ্কর ঘোষ যাকে ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযুক্ত ছিল এবং তাকে গ্রেপ্তার করে আজকে এই মুহূর্তে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেই উপলক্ষে কার্যত উৎসবে মেতেছেন বিজেপি কর্মী সমর্থকরা। সেখানে ঢাকঢোল বাজানো হচ্ছে। কবি তোমার ছবিটা দেখাচ্ছে। চোর বিদায় হয়েছে, চোর এবার বাপে এখন ছেলে গেছে বাপের পালা, ছেলে গেছে বাপের পালা। ছেলে ডিম খেয়েছে, বাপ কাদা খাবে, গোবর খাবে। ওর বাবার জন্য রেডি করা আছে কাদা গোবর, ওর বাবার জন্য রেডি করা আছে। একটা খুনি ক্রিমিনাল নির্মল ঘোষ একটা খুনি ক্রিমিনাল। 2021 সালে আমাদের বিজেপি কর্মী যত ছিল পানিহাটি জুড়ে প্রত্যেকের ওপরে নির্মম অত্যাচার করেছিল, তার জবাব আজকে পেল। সাধারণ মানুষ আজকে জবাব দিল। ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার করা হয়েছে তীর্থঙ্কর ঘোষকে এবং তাকে খড়দা থানায় নিয়ে যাওয়া হয়। আর খড়দা থানার বাইরেই ঢাকঢোল বাজিয়ে চলল উদযাপন। এই ছেলেটা যতটা ক্রিমিনাল, বাবা তার থেকে বেশি ক্রিমিনাল। বাবা যতদিন ধরা না পড়বে ততদিন, কারণ বাবাই আমার মেয়ের মৃতদেহটাকে, ওর বাবার এখন যে চেয়ারম্যান সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এরাই সমস্তটা তথ্য প্রমাণের লোপাট, শেষ লোপাটটা এরাই করেছিল। এই এদের বিরুদ্ধে আমার যেমন অভিযোগ রয়েছে, তাছাড়াও এরা বাবা ছেলে মিলে, সঙ্গে চেয়ারম্যানও যুক্ত, পানিহাটিতে সমস্ত পুকুরগুলো ভরাট করে সেগুলোতে বড় বড় বিল্ডিং বানিয়েছে প্রমোটারদের দিয়ে। কারো জমি দখল করে নিয়েছে, কোনো জায়গায় স্কুলটা দখল করে নিয়েছে। এদের দুর্নীতি শেষ নেই। পানিহাটিটাকে এরা শেষ করে ছেড়েছে, তাই অ্যারেস্ট হয়েছে। এবার বাবাও অ্যারেস্ট হবে এবং সবাই অ্যারেস্ট হবে আস্তে আস্তে। আবারও বলছি, কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি কেউ পাবেন না। যেভাবে এতদিন ধরে রাজনীতিকে ব্যবহার করা হয়েছে অন্যায় কাজের সহযোগী হিসেবে বা ঢাল হিসেবে, আমি অন্যায় করব, আমি অমুক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছি, পুলিশ আমার কেশাগ্র স্পর্শ করবে না, আমি তোষক রাজনৈতিক দলের নেতা, পুলিশ আমাকে কিছু করবে না, এই সিস্টেম বন্ধ হওয়া দরকার। তিনি নির্মল বাবুই হন বা তার ছেলেই হন না কেন।
পানিহাটি তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ, যার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। 2021-এ ভোট পরবর্তী হিংসা মামলায় তাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে এবং 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।